প্রাপ্ত হয়, রজগুণের ফলে নরলোক প্রাপ্ত হয় এবং তমগুণের ফলে অধঃপত ঘটে। আমাদের তিনটি গুণের ধারাই এই পৃথিবীতে আমরা পথ চলছি। কেউ সত্য গুণে অবস্থান করছি, কেউ রজগুণে অবস্থান করছি, কেউ তমগুণে অবস্থান করছি। কিন্তু একটা ভাবে কেউ আমরা ঠিক থাকতে পারি না, স্থির থাকতে পারি না, একটা ভাবে স্থির থাকতে পারি না। কখনো আমরা যেমন এইখানে যারা বসে আছি, বৈষ্ণবগণ, সাধুগণ, এই নববৃন্দাবনে যারা অংশগ্রহণ করেন, ওই মুহূর্তের জন্য সকলেই সাত্ত্বিক ভাবে থাকেন, সকলেই বৈষ্ণব। এই মুহূর্তের জন্য এখন কারো মধ্যে কোনো পাপ নেই, কোনো অপরাধ নেই। এই জন্য ভগবান বলছেন যে বৃন্দাবনে যদি কারো মৃত্যু হয়, তার গতি কোথায় হবে? সে যদি অসংখ্য পাপ করেও সে একবার ভক্তি করে এই নববৃন্দাবনে এসে বসে ভগবানের শ্রীপদপাদ্যে, যেখানে রাধার সহিত বিরাজমান ভগবান, সেই জায়গায় বিশ্বাস করে ভক্তি করে যদি একটা পাপীও এসে বসে, সে যদি ওই সময় বৃন্দাবনে মারা যায়, ভগবান বলছেন সে অবশ্যই ডাইরেক্ট স্বর্গলোকে যাবে, সে নরকে যাবে না। এই বৃন্দাবনের মাহাত্ম্য। আমরা তো অতীব চঞ্চল অবস্থায় থাকি। এই যখন বাড়ি চলে যাব, তখন আমাদের মধ্যে রজগুণ উৎপত্তি হবে, আমাদের মধ্যে তমগুণ উৎপত্তি হবে। এরকম ভাবে আসবে, কারণ এটা কলিযুগের মন তো এক জায়গায় স্থির থাকে না। দেখবেন বাড়িতে যারা আমরা নানান কাজে ব্যস্ত থাকি, কখনো সত্য কথা বলি, কখনো মিথ্যা কথা বলি, কখনো ভালো জিনিস আহার করি, কখনো মন্দ জিনিস আহার করি। এই এমনটি করে চলছে আমাদের মন, চঞ্চল মন। এই ধরুন কেউ নববর্ষে পহেলা বৈশাখ, কেউ দেখবেন ওই দিনটায় সাত্ত্বিক আহার করছে, নিরামিষ। কারণ অনেকে বলেন না যে নতুন সরে যা দিয়ে শুরু করবো সারা জীবন তাই হবে, এরকম কথায় কথায় একটা কথা বলে। আর এটা শাস্ত্রের কথা না, এটা কথার কথা, মুরব্বীরা একটা কথার কথা বলে, এটা যে নতুন সন্তান যেভাবে শুরু হবে সারা জীবন এমন। আর আরেকজন কি বলছেন, না না আজকে নিরামিষ খেতে হবে না, আজকে পান্তা ভাত খেতে হবে ইলিশ মাছ দিয়া। এরকম দল কিন্তু আছে, গরম ভাত খাবে না, পান্তা ভাত খাবে। তাহলে এই যে চঞ্চল মন, এক একজনের মন এক এক রকম ভাবে চলছে। আবার ওই দিনটাই দেখুন অনেকে ফুর্তি করে। কি ফুর্তি? মদের নেশায় মত্ত হয়ে ফুর্তি করে, পার্টি পার্টি, ডিজে পার্টি, ডিজে পার্টি দেয়, এরকম আছে তো, বহুত আছে। তাহলে এই যে এক একজনের মন এক এক ভাবে চলছে, অস্থির মন, কেউ তমগুণী, কেউ রজগুণী, কেউ সাত্ত্বিক গুণী আছে। এইভাবে চলছে আমাদের জীবন। এই জন্য বলছেন ভগবান কি, ভগবান বলছেন যে যখনই তুমি সুযোগ পাবে তোমার কর্ণে একটু হরি গুণ কীর্তন করার, সেই কোথাও থেকে তুমি আহ্বান পাবে বা তোমার কর্ণে সেই শব্দ শুনতে পাচ্ছ, তৎক্ষণাৎ দেরি না করে সেখানে গিয়ে নত শিরে বসে অন্তত তাহা গ্রহণ করো। আর সময় না থাকলে অন্তত একবার রাধা কৃষ্ণের শ্রীচরণে এসে নববৃন্দাবনে এসে ভক্তি করে তারপর চলে যাও, তোমার জীবন সার্থক হবে। দেখুন ভগবান কেমন করে ভক্তকে, আজকালকার যে অবস্থা, বর্তমান পরিস্থিতি, সাধন ভজন আমাদের মধ্যে একনিষ্ঠতা নাই, অস্থির চঞ্চল মনে আমরা পথ চলছি সংসারের সাগরে। এই সংসার সাগরে পথ চলছি যেমনটি করে
দেখবে আজকালকার বহু জায়গায় গুরু থেকেও শিষ্য অনেক এগিয়ে যায়। এমনও আছে যে গুরু ভগবানকে দেখে না, কিন্তু শিষ্য ভগবানকে ঠিকই দেখে ফেলে। তার বাস্তব একটা ভাগবত আছে। সেই ভাগবতে এমন এক ভক্ত ছিল যার নাম ছিল চন্দন। ওই ভক্তের নাম ছিল চন্দন। সেই ভক্তটা, আমরা একটা কথায় কথা বলি না, পেটুক। পেটুক কারে বলে? যে বেশি বেশি খায়। এটা তো পেটুক বলে, যে বেশি বেশি খায়, খাওয়া ছাড়া আর কিছু বুঝে না, বেশি বেশি খায়। হ্যাঁ, তো এই পেটুক ছিল সেই চন্দন। তার জীবনে কোনোদিন সে উপবাস করেনি, উপাস থাকেনি, কোন পূজাবাসের মধ্যে উপাস থাকেনি। তো সে একদিন কি করলো, যখন এই সাধুর সঙ্গে গেল, নববৃন্দাবন সাজিয়েছে, তো সেখানে ওই সাধুর সঙ্গে যখন গেল, সেখানে যখন একজন ভক্ত আরেকজন ভক্ত, জ্ঞানী ভক্ত বৈষ্ণব, তিনি পাঠ করছেন, সে পাঠ অমৃত শুনে তার মনটা একটু পরিবর্তন হলো। ওই চন্দনের মনটা, পেটুক, সে চিন্তা করে, আহারে এতদিন যাবত আমি শুধু খাই 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 করছি, আজকে কি শুনলাম বৃন্দাবনে গিয়ে, না আমাকে গুরু ধরতে হবে, গুরু না ধরলে আমি শিখতে পারবো না, গুরুর আশ্রমে যেতে হবে, গুরু ধরতে হবে, তা না হলে আমি শিখতে পারবো না। এই চিন্তা করে পরের দিন কি করলেন, সেই পেটুক চন্দন সে গেল গুরুর আশ্রম। তো গুরুর আশ্রমে যাওয়ার পরে গুরুকে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন, আমি আপনার আদেশ মতো চলবো। আমি কেমন করে চলবো আমি জানি না, হ্যাঁ, যে আমাকে রাস্তা দেখান, পথ দেখান, আমাকে আপনার শিষ্য করে নেন। গুরুদেব তখন সহাস্য বদনে তাকে গ্রহণ করলেন। আর সাথে সাথে চন্দন এই কথা বললেন, গুরুদেব আমার একটা অভ্যেস আছে। কি অভ্যেস? গুরুদেব